হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু ফিউচার টপার। আজকে আমরা সরলরেখা নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো পরীক্ষার অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তো এগুলো তোমরা করে গেলে তোমাদের পরীক্ষায় সব সরলরেখা থেকে যত কোয়েশ্চেন আসবে সব কমন আসবে। ওকে, সো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন থেকে। দেখো প্রথম কোয়েশ্চেনে বলা হয়েছে, প্রথম কোয়েশ্চেনটা ভালো করে মন দিয়ে দেখো কী বলা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। যদি মূলবিন্দু থেকে কী বলেছে না, মূলবিন্দু থেকে এই যে এই সরলরেখাটার লম্ব দূরত্ব পি হয়, তবে প্রমাণ করো 1/p² সমান 1/a² প্লাস 1/b²। তো এইটা প্রমাণের আগে আমি তোমাদের সরলরেখাটা একটু ছোট করে আমি এই যে ডায়াগ্রামটা বানিয়ে তোমাদের বোঝাচ্ছি যে কি বলা হয়েছে কোয়েশ্চেন। ওকে, সো আমি প্রথমে ডায়াগ্রাম দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেখো আমি সরলরেখাটা আঁকছি। ওকে, সো এই যে এই সাইডটা আমাদের এক্স কোঅর্ডিনেট, এই সাইডেরটা আমাদের ওয়াই কোঅর্ডিনেট। আবার সরলরেখাটা আমাদের যেটা বলেছে ভালো করে মন দিয়ে দেখবে, আমি সরলরেখাটাকে একটা আলাদা কালির সাহায্যে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সরলরেখাটা হয়েছে এত। আবার দেখো এইখানে এ আছে, আচ্ছা ঠিক আছে, এইখানে আমি একটু ছোট থিকনেসটা a, 0, আর এইখানে রয়েছে 0, b, আচ্ছা বিটা দেখা যাচ্ছে তো বি। আর এই যে এইটা হচ্ছে লম্ব দূরত্ব, এইটা হচ্ছে লম্ব দূরত্ব, আর এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু অর্থাৎ 0, 0, মূল বিন্দু দূরত্ব পি, আর এইটা হচ্ছে সরলরেখা। তো কোয়েশ্চেনটাতে আমাদের এইটাই বলা হয়েছে। এবার এইখান থেকে আমরা পুরো কোয়েশ্চেনটাকে সলভ করবো। ঠিক আছে, সো দেখো প্রথমে আমরা কী করলাম না, এই যে সরলরেখাটা আছে এর মূলবিন্দু থেকে দূরত্ব, আগে সরলরেখাটাকে ভালো করে সাজিয়ে নাও। প্রথমে ডায়াগ্রাম বুঝালাম, এবার কোয়েশ্চেনটা করছি। x/a প্লাস y/b সমান আমাদের রয়েছে 1। এবার এটাকে ভালো করে সাজিয়ে নাও। প্রথমে দেখো এক্স, যদি এটাকে আমরা সাজিয়ে নিই বি প্লাস ওয়াই এ, এইখানে নিচেরটা আমি, এইখানে যেটা নিচে থাকবে সেটাকে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি একেবারে এ বি। এবার আমরা এটাকে এরকমভাবে সাজিয়ে লিখি বি এক্স আছে, বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু 0। এইবার এইখান থেকে 0, 0, 0, অর্থাৎ মূলবিন্দু থেকে দূরত্ব যদি বার করতে বলে কী করে বার করবে, সিম্পল ফর্মুলা থেকে। দেখো মড দিয়ে দিলাম, এইখানে এক্সের জায়গায় 0, b/0 প্লাস a/0 মাইনাস এ বি বাই √/a² প্লাস b²। সো এখান থেকে কী বার হয়ে এলো, এ বি বাই √/a² প্লাস b²। ঠিক আছে, সো এইটা আমাদের পি এর দূরত্ব। তাহলে পি সমান কী হয়ে গেল না, এইটা হয়ে গেল। এইবার আর কিচ্ছু কাজ নেই, শুধুমাত্র আমাদের বর্গ করে দিলে কাম শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কি করবে, পিটাকে p² করলে স্কোয়ার b², নিচে হয়ে গেল স্কোয়ার প্লাস b²। বাস এইবার এই সাইডে নিয়ে আসো, স্কোয়ার প্লাস b², আর এই সাইডে স্কোয়ার সমান p²। এবার ইন্ডিভিজুয়ালি স্কোয়ারকে দেখো আমি কালি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। স্কোয়ারকে প্রথমে এইটা দিয়ে ভাগ করো, তারপরে b² এটা দিয়ে ভাগ করবে, তারপরে b² আবার এটা দিয়ে ভাগ করবে। তাহলে কী হবে দেখে নাও। তাহলে যখন স্কোয়ারকে এটা দিয়ে ভাগ করবে তাহলে 1/b² পড়ে থাকবে, আর যখন b² স্কোয়ার দিয়ে ভাগ করবে তখন 1/² পড়ে থাকবে সমান p²। এখানে আমাদের 1/b² লেখা উচিত ছিল, এই প্রথম লাইনটাতে ভুল হয়ে গিয়েছিলো। সো এইটাকে যখন আমরা এইবারে ট্রান্সফর্ম করলে এটাকে এইবারে, তখন 1/p²। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখতেই পাচ্ছ বলা হয়েছে 1/p² সমান 1/² প্লাস 1/b²। তো এখানে সাজিয়ে দিলে হয়ে গেল 1/p² সমান 1/² প্লাস 1/b²। ওকে, সো এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। এবার আমরা 2 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। এইবার দেখো এই কোয়েশ্চেনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তালিকা, তার জন্য আমি এটাকে কী করছি না, একটু জুম করে নিই আর এই সাইডে অনেকগুলো স্টার দিয়ে দিই কোয়েশ্চেনটাতে, কারণ এই কোয়েশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট। আর এই কোয়েশ্চেনটা আসার চান্স মোটামুটি 99% রয়েছে, প্রতিটি স্কুলে আসার চান্স রয়েছে। ওকে, এই কোয়েশ্চেনটা তো দেখো এই কোয়েশ্চেনটা করবে কীভাবে, কালির সাহায্যে বুঝেছি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারো কোন সরলরেখাটা কার উপর আমি কী বলতে চাইছি। দেখো প্রথম এই সরলরেখাটাকে আমি এই কালি দিয়ে ডিনোট করছি। ওকে, এই সরলরেখাটা সমান্তরাল দিকে পরিমিত এত বিন্দুটির এইবার এই সরলরেখাটাকে আমি এই কালিটা দিয়ে ডিনোট করছি। এত যে সরলরেখাটা আছে সেই সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় করো। তো প্রথম যে সরলরেখাটা আমাদের আঁকতে হবে, যে এই সরলরেখা থেকে দূরত্ব, যে সরলরেখা থেকে দূরত্ব বার করছে সেটাকে আমরা কী কালি দিয়েছি না, ব্লু। তো ব্লুতে সেই সরলরেখাটাকে একবার ড্র করে নিই। এইটা হচ্ছে সেই সরলরেখাটা। আরেকটা সরলরেখা ছিল এইটা, এই সরলরেখাটা। ওকে, আবার এই সরলরেখাটারই সমান্তরাল দিকে, তার জন্য কালারটা এই রাখছে, এর সমান্তরাল দিকে
ঠিক আছে। এর সমান্তরাল দিক এত বিন্দুটির সরলরেখা থেকে দূরত্ব বলো। এই একটা বিন্দু রয়েছে, যে বিন্দুটাকে আমি এই কালারে ডিনোট করছি, ঠিক আছে। এই বিন্দুটা কি রয়েছে না, এইরকম জায়গায় কোনো একটা জায়গায় রয়েছে 2,5, তাই তো। এরকম কোনো একটা জায়গায় রয়েছে বিন্দুটা 2,5। তাহলে আমাদের এইবার কোয়েশ্চেনটা বুঝো, এই যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখাটা ঠিক আছে, এই সরলরেখাটা সমান্তরাল দিকে একটা সরলরেখা রয়েছে, যেটা হয়েছে এই সরলরেখাটা, ঠিক আছে, এই সরলরেখাটা। তো সেটা এই যে ব্লু সরলরেখাটা থেকে কতটা দূরত্ব রয়েছে সেটা বার করতে হবে। সো এইবার চলে আসি আমরা আসলে। এবার দেখো, এবার আমি হোয়াইট কালার নিয়ে নিই, যাতে এবার এই সরলরেখাটার সমীকরণটা আমি বলে দিই। এই সরলরেখাটার সমীকরণ রয়েছে 3x - 4y + 8 = 0, ঠিক আছে। আর ব্লু সরলরেখাটার সমীকরণ কী রয়েছে না, ব্লু সরলরেখাটার সমীকরণ রয়েছে 3x, দাঁড়াও একটু জুমটা করে নিই, 3x + y + 4 = 0, y + 4 = 0, ঠিক আছে। এইবার আমাকে যে কাজটা করতে হবে সিম্পল, তুমি দেখো এই সরলরেখাটা, এই অরেঞ্জ সরলরেখাটা, কালারটা দিয়ে বোঝাতে হবে, এই অরেঞ্জ সরলরেখাটা আর এই অরেঞ্জ সরলরেখাটা লম্ব, এরা দুজন পরস্পরের লম্ব। তাই এই সরলরেখার যেটা স্লোপ হবে, তো এর যে স্লোপ হবে, অর্থাৎ এর স্লোপটা কত হবে, স্লোপটা তোমরা সাজিয়ে লিখলে দেখতে পাবে m, সেটা কি হয়ে গেল না 3,4, দেখতে পাচ্ছ। এটাকে কীভাবে তোমরা স্লোপটা বার করবে, তোমরা ওয়াইটাকে ওই পারে ট্রান্সফার করবে, তাহলে কী হয়ে যাবে না 4y = 3x + 8, তাহলে y = 3/4x, যেটা 3/4x হবে সেটাই হয়ে যাবে আমাদের স্লোপ। তো সেটা এই সরলরেখারও স্লোপ হয়ে যাবে। তাহলে এই সরলরেখাটার আমরা সমীকরণ কী পেয়ে গেলাম না, এই সরলরেখাটা যেটা এটার সমীকরণ পেয়ে গেলাম। এর সমীকরণ দেখো, এত বিন্দুগামী এবং স্লোপটা আমরা কী পেয়ে গেছি না, স্লোপটা আমরা পেয়ে গেছি 3,4। তাহলে এই এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হবে না y - 5, আর স্লোপের জায়গায় m, x - 2। তাহলে y - 5, m এর মান কত, m এর মান আমরা পেয়েছি 3,4, x - 2। এবার এই সরলরেখাটা আমাদেরকে সমাধান করে বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি 50% কাম খতম হয়ে যাবে। তাহলে এই সাইডে গিয়ে হয়ে গেল, একটু দাঁড়াও, থিকনেসটা একটু কম করে নিই, কারণ আমাদের একটু জায়গার দরকার। সো এইখানে 4y = 20, -20 = 3x - 6। তাহলে 3x - 4yটাকে আমি ওই সাইডে নিয়ে যাচ্ছি, -4y ওই সাইডে নিয়ে গেলাম। আর 20টাকেও যদি ওই সাইডে নিয়ে যাই, তাহলে কী হয়ে যাবে না 20 + 20 যাবে, আর এই সাইডে -6 রয়েছে, আর এই সাইডে +20 যাবে, তাহলে +14 = 0। তাহলে এই সরলরেখাটাও পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার দেখো, এই সরলরেখার সমীকরণ পেলাম। এইবার আমি একটা আলাদা কালির সাহায্যে দেখাচ্ছি। এই সরলরেখার সমীকরণ পেয়েছি, ঠিক আছে। এই সরলরেখার সমীকরণ হয়েছে এইটা, আবার এই সরলরেখার সমীকরণ এইটা। তাহলে এদের আমি যে জায়গাটাতে এরা কাট করেছে সেই বিন্দুটা পাওয়ার জন্য দুটোকে সমাধান করে আমি কাট বিন্দুটা পেয়ে যাব। আর সেই বিন্দুটা যখনই পাবো তখন তাদের দূরত্বটা আমি বার করব এখান থেকে। তাহলে আমাদের নেক্সট কাজ কী হচ্ছে না, এইটার আর ওটার আমাদের বিন্দুটা বার করতে হবে। তো দেখো, এইটাকে আমি নাম দিচ্ছি, এইবার কালারটা হোয়াইট করে নিই, ঠিক আছে। এইটাকে আমি নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এইটাকে নাম দিচ্ছি আমি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে 1 আর 2 থেকে সমাধান করে x আর y এর মান দরকার। দেখো, 1 নম্বর সমীকরণ যেটা রয়েছে 3x + y + 4 = 0, আর এইটা যেটা রয়েছে 3x - 4y + 14 = 0। এইখান থেকে সমাধান করলে মাইনাস দিয়ে দাও, এখানে প্লাস, এইখানে মাইনাস, তাহলে 3x কেটে গেল, কত হয়ে গেল না এখানে 5y - 10 = 0। তাহলে ওয়াইকে ওই সাইডে -10কে ওই সাইডে নিয়ে যাও, তাহলে -10কে ওই সাইডে নিয়ে গেলে ওয়াইয়ের মান 2 হয়ে গেল। ওয়াইয়ের মান 2, এবার এক্সের কোনো একটা জায়গাতে বসিয়ে দাও। চলো এক্সের কোনো একটা জায়গাতে বসিয়ে দাও, যেমন এটাতে যদি এক্সকে বসিয়ে দিই, তাহলে এক্সের মান হয়ে যাবে -4 - y/3, মাইনাস হয়ে গেল 6/3 = -2। তাহলে আমরা দুটোই মান পেয়ে গেছি, বিন্দুটাও পেয়ে গেছি, x, y -2। একবার চেক করে নাও, -4 - y, এখানে y এর মান 2, তো -y 6 3, ঠিক আছে। তাহলে বিন্দুটা হয়ে গেল -2,2। তাহলে এবার -2,2 থেকে ওই 2,5-এর দূরত্ব,
-2,2 থেকে এইবার আমরা একটু কালারটা আলাদা নিয়ে নিই, ইয়েলো কালার নিয়ে নিই। -2,2 থেকে 2,5 দূরত্ব চাই। কিভাবে করবে? সিম্পল, √ওভার দিয়ে যে সূত্রটা তোমরা জানো, এই দিক থেকে আমি বিয়োগটা করছি, 2 + 2 তার হোল স্কোয়ার হয়ে গেল, আর এই দিক থেকে 5 - 2 তার হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2 আর 2 4-এর স্কোয়ার কত? 16, আর 3-এর স্কোয়ারে 9, তাহলে √ওভার 25, যার মান কি 5। তাহলে এই কোয়েশ্চেনটা অ্যান্সার হয়ে গেল 5। দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের হয়তো লাগলো যে একটু সময় লেগেছে, কিন্তু যখন তোমরা করবে, এটা আমি তোমাদের বুঝালাম তার জন্য হয়তো একটু টাইম লাগলো, কিন্তু এই কোয়েশ্চেনটা অনেক ইজি। বাস যে প্রসেসটা আমি বললাম সেই প্রসেসটা মেনে চলবে, কারণ এই কোয়েশ্চেনটা প্রতিটা সেটে, প্রায় প্রতিটা সেটে রয়েছে এই কোয়েশ্চেনটা, প্রতিটা সেটে রয়েছে এই কোয়েশ্চেনটা। ওকে, প্রতিটা সেটেই রয়েছে, প্রায় প্রতিটা সেটে এই কোয়েশ্চেনটা আছে। তো এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাকে যেমনভাবে বললাম বাস ফলো করে যাও। ঠিক আছে, এইবার দেখো সেম কোয়েশ্চেন। আচ্ছা, সেম রিপিটেড হয়েছে। এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, এত বিন্দু থেকে এত সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত এত সরলরেখার দূরত্ব নির্ণয় করো। যেভাবে বললাম সেইভাবে ফলো করবে, আর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে চাই, কিন্তু এইটার অ্যান্সার আমার কমেন্ট বক্সে চাই, ঠিক আছে। অ্যান্সার বানানটাও আবার ভুল হয়ে গেল, ছাড়ো, এখানে আমি অ্যান্সারটা লিখে দিই, অ্যান্সারটা আমার চাই, কমেন্ট বক্সে চাই। সো এটা তোমরা কী নামে অ্যান্সারটা দিবে, আমাকে বলবে এর অ্যান্সার কী রয়েছে সেটা আমার কমেন্ট বক্সে চাই। যেমনভাবে বললাম এইটা, সেইভাবেই তোমরা এইটা ফলো করবে, দেখবে ইজিলি কোয়েশ্চেনটার অ্যান্সার বার হবে, যা বলেছে সেম, কারণ এই ধরনের কোয়েশ্চেন আসার চান্স অনেক রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে এত বিন্দুগামী, আগে দেখো বিন্দুগামীটা কত, 7,9 বিন্দুগামী, এবং এত সরলরেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে নত সরলরেখার দুটির সমীকরণ নির্ণয় করো। সরলরেখা দুটি, কারণ এখানে এম এর মান দুটো পাওয়া যায়, তাই সরলরেখা দুটি। এইবার আমি তোমাদের এই কোয়েশ্চেনটা বুঝাচ্ছি ভালো করে, ঠিক আছে। দেখো বিন্দুটা আমাদের রয়েছে 7,9, দেখতেই পাচ্ছ 7,9, আবার এত সরলরেখা যেটা রয়েছে, এইবার আমি ছবিটা আঁকছি, সরলরেখাটাকে আমি আঁকলাম, ঠিক আছে। এইবার সরলরেখার সঙ্গে 60 ডিগ্রি কোণের নত, মানে এই দিলাম 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণের নত সরলরেখা কটা হতে পারে, এই সাইডেও হতে পারে, নিচেও একটা 60 ডিগ্রি কোণে হতে পারে, সেটাকে এখন দেখাচ্ছি না, কারণ আমরা এর দুটো মান পাবো, ওইখান থেকে আরেকটা হয়ে যাবে, ঠিক আছে। তো 60 ডিগ্রি কোণের নত আর বিন্দুটা এত। তো প্রথমে দেখো আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা তোমাদের লিখে দিচ্ছি। আমরা জানি যে tan থিটা যদি দুটো স্লোপ পাওয়া যায়, তাহলে tan থিটা সমান √ওভার স্লোপ 1 m1 - m2 1 + m1 × m2, ঠিক আছে। তো এইখানে দেখো একটা সরলরেখার আমরা স্লোপ পেয়ে যাব এখান থেকে, আর tan থিটার মানও পেয়ে গেছি, tan 60 ডিগ্রি। ওকে, তাহলে আরেকটা সরলরেখার স্লোপ পেয়ে যাব, আর স্লোপ পাওয়ার পর বিন্দুটাও পেয়ে যাব। স্লোপ পাওয়ার পর বিন্দুটা পেলে কী হয়ে যাবে না, দেখো সিম্পল বুঝে নাও, সব থেকে ইজি কোয়েশ্চেন। কোনো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হয় না, একটু থিকনেসটা কম করতে দাও। ধরো এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে y - 9 সমান m × x - 7। সিম্পল এই সরলরেখার সমীকরণটাই চাই, যেখানে এমটা আমি কোথার থেকে পাবো, এমটা এই সূত্র থেকে পাবো, কারণ একটা m1 আমি এইখান থেকে পেয়ে যাব, আর এম যেটা হবে সেটা m2 যেটা, সেটা অর্থাৎ এম ধরেছি, ধরে নাও এম, এটা m1, আর এমটা পেয়ে যাব tan 60 ডিগ্রি মানও অলরেডি জানি, সেইখান থেকে আমরা এমের দুটো মান পাবো, কারণ এটা কিসে রয়েছে না, এটা মডে রয়েছে, আমাদের ম্যাগনিটিউডটা দেওয়া রয়েছে, আমাদের দুটো মান সেখান থেকে পাবো, প্লাস মাইনাস হবে, আর এখান থেকে আমরা দুটো সরলরেখার সমীকরণ পাবো। তো কীভাবে করবে, চলো শুরু করা যাক কোয়েশ্চেনটাকে। সো প্রথমে এর এম এর মান বলি, এর এম এর মান কী হবে না, সরলরেখাটা একবার লিখে নিই, x - √3 y সমান রয়েছে 2√3। একইবারে বলো ওয়াইকে ওই পারে পাঠাও, তাহলে কী হয়ে যাবে না, y সমান 1/√3x, তাহলে এম এর মান হয়ে গেল 1/√3, ঠিক আছে, এম এর মান হয়ে গেল। এইবার চলে আসো, এইখানে আমি করছি, সূত্র লাগাচ্ছি। সো একটাকে ধরে নিয়েছি এম, আরেকটা ধরে নিয়েছি এম, তাহলে tan 60 জায়গায় কী লিখবো, tan 60 থিটার মান tan 60, একেবারে লিখছি, tan 60 মান হয়ে যাচ্ছে √3 সমান মডিউলাসের ভিতর কী রয়ে গেল না, m1 এর মান আমরা m1 এখনই বার করলাম 1/√3 মাইনাস একটাকে m ধরে নিয়েছি, যে এমটা m2-র মান আমরা ধরে নিয়েছি এম আমাদেরকে বার করতে হবে, এইটা বার করলে কোয়েশ্চেনটা সলভ। √3 1/√3 × m কী হয়ে যাবে না, এত। এবার বাস এটাকে সিম্পলিফাইড করো, √3 সমান 1 - √3, দেখো নিচে একটা √3 রয়েছে,
আর এই সাইডে √3 + m/√3। এখানে √3 কেটে গেল, ঠিক আছে। এইবার মডিউলাসের মানটা খুলতে হবে। সো একবার √3 নিয়ে খুলছি, ঠিক আছে। এই সাইডে থেকে করি, কারণ জায়গার একটু বেশি দরকার এটাতে। প্লাস যদি ধরি, তাহলে +√3 ধরলে কী হয়ে যাবে না, ওই সাইড থেকে 1 - √3। আচ্ছা 1 - √3m ছিল, এমটা কোন দিকে গায়েব গেলো? 1 - √3m, এটা তো √3 বটে, √5 মতো দেখা যাচ্ছে ভাই। 1 - √3m। আর নিচে কত রয়েছে না, নিচে রয়েছে √3 + m, √3 + m। তাহলে এইবারে গুণ করো, √3 × √3 3 হয়ে গেল, প্লাস √3m সমান 1 - √3m। এইবার আমি নিয়ে আসি √3m আর √3mকে এই সাইডে নিয়ে এলাম, ঠিক আছে, এই সাইডে নিয়ে এলাম। তাহলে কী হয়ে গেল না, 2√3m সমান 1 - 2, 1 - 3 সমান হয়ে গেল -2, ঠিক আছে। তাহলে m এর মান কী হয়ে গেল না, দেখো -2/2√3, তাহলে এখানে 2 কাটা গেল, -1/m। তাহলে একবার তোমরা m এর মান কী বসাবে, -1/√3 বসাবে, যেটা বললাম এইখানে, এই যে y - 9 সমান m, x - 7, সেখানে m এর মান একবার -1/√3 বসাবে, তবে একটা সমীকরণ পেয়ে যাবে। অর্থাৎ m এর মান একটা পাওয়া গেছে, কি পাওয়া গেছে না, m সমান -1/√3। এইটা হয়ে গেল একটা m এর মান। আর একটা m চাই আমাদের, নেগেটিভ ধরে করতে হবে, নেগেটিভ ধরে করব, এইখানে করি, ঠিক আছে। না এই সামনেই করি, কারণ আমাদের সমীকরণটাও দেখতে হবে এখান থেকে। সো একবার নেগেটিভ -3 ধরলাম, 1 - √3m বাই 1 + m, √3 + m। তাহলে এইদিকে -3 প্লাস নাই হবে, -√3m সমান 1 - √3m। দেখো এইখানে দেখো √3m যেটা কেটে গেল, m যখন কেটে যাবে তখন m এর মান কী হয়ে যায় না, m এর মান ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইবার দেখো দুটো সরলরেখার সমীকরণ কী হবে। সো y - 9 হয়েছে, কত ছিল না, 7,9 বিন্দু কমে। তাহলে হয়ে গেল y - 9 সমান m, x - 7। যখন m এর মান ইনফিনিটি যখন বসিয়ে দেবে, তখন আমি এইখানে দেখো y - 9/mকে নিচে আনছাম, ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি কী হয় না, 0 হয়ে যায়। তাহলে এই পুরো টার্মটা কী হয়ে যাবে, 0। তাহলে একটা সরলরেখার সমীকরণ হয়ে গেল x - 7 সমান 0। আরেকটা রয়েছে m এর মান -1/√3। তাহলে y/9 সমান, y - 9 ভাই লই, y - 9 m এর মান -1/√3, x - 7। এবার জাস্ট কোনাকুনি গুণ করো, √3y মাইনাস, এখানে রয়েছে কত না, 9 √3 সমান -x + 7। তাহলে এই সাইডে নিয়ে আসো, x + √3y সমান, আমি ওই সাইডে নিয়ে এসেছি 7 + 9 √3। সো আরেকটা সমীকরণ হয়ে গেল এইটা। সো এটাই হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। কেমনভাবে করতে হবে প্রসেস পুরোপুরি আমি আলোচনা করছি, যাতে কোনোরকম কোনো কনসেপ্টে ক্লিয়ার না থাকে, মানে যাতে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়, তার জন্য পুরো আলোচনা হচ্ছে, ওকে, বেসিক থেকে, ঠিক আছে। এবার চলে আসছে নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান রয়েছে কিনা, যে প্রমাণ করো x cos θ, দেখো x cos θ y sin θ সমান p সরলরেখার মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ, এত আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটাও অনেক ইজি। যারা এই কোয়েশ্চেনগুলো করতে পারছো না, তারা চিন্তা করার কোনো নেই, বাস দেখে যাও, ফলো করো, ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে সরলরেখাটা ড্র করে নিই। x cos θ রয়েছে না, x cos θ প্লাস y sin θ সমান p। এবার এই সরলরেখাটাকে আমাদের সাজাতে হবে, x/p। cos θ কিসে চলে গেল না, নিচে চলে গেল, এখানে চলে গেল। ভালো করে একবার নিজের মন থেকে ভেবে দেখো, x/p/cos θ হয়ে গেল, প্লাস, কারণ যখন উপরে চাপাবে তখন দেখো x cos θ/p হয়ে যাবে। সেই হিসাবে তুমি একবার দেখো, কারণ উপরে তোমাকে শুধু xy রাখতে হবে, আলাদা কিছু রাখলে হবে না অঙ্কটা, ঠিক আছে। এইবার আমি সরলরেখাটা একটু এঁকে দিই, তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে। সরলরেখাটা হচ্ছে এরকম, এইটা এক্স কোঅর্ডিনেট, এইটা ওয়াই কোঅর্ডিনেট, ঠিক আছে। আর সরলরেখাটা কোনো ধরে নাও, একটা সরলরেখা রয়েছে, যেটা এই ধরনের সরলরেখা। এইখানে রয়েছে কি রয়েছে না, p/, কী ছিল, cos θ, p/cos θ, 0,
আর এই সাইডে রয়েছে 0, পি বাই সাইন থিটা। তাহলে এর যে মধ্যবিন্দু হবে, দাঁড়াও দেখা যাচ্ছে না সাইন থিটাটা, সাইন থিটা, ওকে সাইন থিটা রয়েছে এটা, ঠিক আছে। এর যে মধ্যবিন্দু হবে, মধ্যবিন্দুটা ধরে নাও এখানে মধ্যবিন্দু, যাকে আমরা কি ধরছি না, মধ্যবিন্দু ধরে নিচ্ছি যে ধরি মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইচ, কে, ঠিক আছে। তাহলে এইখান থেকে তুমি বাস বলো এইচ কী হবে, এইচ কী হবে, পি কস থিটা বাই 2, অর্থাৎ পি কস থিটা বাই 2 সমান কী হয়ে গেল না এইচ। তাহলে এইখান থেকে শুধু কস থিটার মান বলো, কস থিটা আমরা ওই পারে পাঠিয়ে দিলাম, তাহলে কস থিটা সমান পি বাই 2h, তাহলে পি বাই 2h সমান কস থিটা, ঠিক আছে। আর একটা জিনিস কি রয়েছে না, কে এর মান চাই, তাহলে পি বাই সাইন থিটা 2 সাইন থিটা সমান রয়েছে কে, তাহলে আমাকে সাইন থিটাকে ওই পারে পাঠিয়ে দাও, তাহলে পি বাই 2কে সমান হয়ে গেল সাইন থিটা। আবার আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হয়, 1 হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হয় না, 1 হয়। তাহলে এখান থেকে পি স্কোয়ার প্লাস 4h স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস সরি এখানে কে ছিল, তাই তো, এখানে কে ছিল, এইচ ছিল না, এখনই একটা ভুল হয়ে যেত, পি স্কোয়ার প্লাস 4k স্কোয়ার বা পি স্কোয়ার প্লাস 4h স্কোয়ার সমান হয় 1। এইবার দেখো এইটাকে আমরা যদি সাজিয়ে রেখি, তাহলে এখান থেকে আমরা একইবারে বলতে পারি, বা অথবা আমরা বলতে পারি যে সঞ্চার পথের সমীকরণ হলো, সঞ্চার পথের সমীকরণ এক্সের জায়গায় এইচের জায়গায় এক্স বসিয়ে দাও, আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দাও, তাহলেই তোমাদের কাজ হয়ে যাবে। তাহলে পি স্কোয়ার 4y স্কোয়ার প্লাস পি স্কোয়ার 4x স্কোয়ার সমান 1। এবার একটু সাজিয়ে নাও, লসাগু নিয়ে নাও, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলে কী হবে না, পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে না থেকে আমি ওইখানে পাঠিয়ে দিলাম 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবার পি স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, পি স্কোয়ার কমন নিলে কী হয়ে গেল না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমাদের হয়ে গেল 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, পি স্কোয়ার কমন নিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখতে পাচ্ছ। সো কোয়েশ্চেনটা কোনো কঠিন ছিল না, বাট একটা স্টার দিয়ে দেওয়া উচিত কোয়েশ্চেনটাতে। তোমরা রিভিশন করার জন্য এই কোয়েশ্চেনটা রাখতে পারো, রিভিশন করে নেবে আরেকবার, ঠিক আছে। এবার চলো, বলা হয়েছে যে এই যে এই সরলরেখাটা রয়েছে, দেখো এইটাও একটা ইম্পর্ট্যান্ট, আমি দুটো কালির সাহায্যে দেখাবো। একটা সরলরেখা রয়েছে এই কালিতে দেখাচ্ছি, আরেকটা সরলরেখাকে আমি দেখাবো এই কালিতে, ঠিক আছে। এই দুটো সরলরেখা দেখতেই পাচ্ছ, এই দুটো সরলরেখার ছেদবিন্দুকে আমি যে সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 135° কোণে নত তার স্থানাঙ্ক, দেখো এটা কীভাবে করবে, অনেক ইজি কোয়েশ্চেন, কিছু মাথা কামাবার দরকার নেই, কোয়েশ্চেনতে ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো দেখো প্রথমে এই দুটো সরলরেখাকে আমি ড্র করে নিচ্ছি, সরলরেখাগুলো কেমন সেটা দেখার দরকার নেই, সরলরেখা থেকে আমাদের কী কনসেপ্টটা চাই সেই কনসেপ্টটা দেখো। একটা সরলরেখা ধরে নাও এরকম রয়েছে, দাঁড়াও এখানে একটু থিকনেসটা একটু বাড়াতে হবে। একটা সরলরেখা ধরে নাও এরকম রয়েছে, আরেকটা সরলরেখা ধরে নাও কী কালারে নিয়েছি না, আরেকটা সরলরেখা ব্লু। সো ব্লু কালারটা আরেকটা দেখে নাও, ব্লু রয়েছে এরকম সরলরেখা। সো দুটো সরলরেখার সমীকরণও আমরা জানি, দুটো সরলরেখা যেমন এই সরলরেখার যে সমীকরণটা ব্লু সরলরেখাটা সেটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 4 সমান 0, আর এই যে এই অরেঞ্জ সরলরেখাটা সেটা সমীকরণ রয়েছে 3x প্লাস y মাইনাস 1 সমান 0, এই দুটো সমীকরণ দেওয়া রয়েছে। এইবার দেখো আমরা এখান থেকে কী করতে চাইছি, আমাদের কী উদ্দেশ্য সেইটা মনে করো। এই দুটো সরলরেখা থেকে আমরা ছেদবিন্দুকে আমি সরলরেখা স্থানাঙ্ক পাবো, এই দুটো সরলরেখা থেকে ছেদের স্থানাঙ্ক পাবো তাদের, আর সেই স্থানাঙ্ক অর্থাৎ একটা বিন্দু পাবো, সেই বিন্দুকে আমি সরলরেখা এবং তার স্লোপটা আমরা পেয়ে যাবো 10। তাহলে স্লোপটা সব থেকে প্রথম বার করে নিই, তাহলে ইজি হয়ে যাবে কোয়েশ্চেনটা। দেখো স্লোপ বলেছে এম বলেছে কত না 135°, আর 135°কে আমরা কী লিখতে পারি ভালো করে দেখো, এখানে একটু ত্রিকোণমিতি লাগবে, 180° মাইনাস 45°, অর্থাৎ বার হয়ে গেল -10 45°। এটা ত্রিকোণমিতির কোয়েশ্চেন, তো একটু এই জায়গাটা ত্রিকোণমিতি লেগেছে, বাকি আর কিছু নেই, -1, ঠিক আছে। সো এইবার দেখো এম এর মানও পেয়ে গেলাম, আর এদের ছেদবিন্দু সরলরেখাটা কী করে বার করবে, এদের ছেদবিন্দু সরলরেখা প্রথমে অপনয়ন পদ্ধতিতে সলভ করে নাও ওদেরকে। দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই, কালারটা এই কালারটা নিয়ে নিই। দেখো প্রথমেরটা রয়েছে 2x প্লাস 3y, উপরেরটা দেখো 3x প্লাস 4 সমান 0। একে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে লিখছি, তাহলে হয়ে গেল 9x প্লাস 3y
-3 সমান 0। এইবার দেখো মাইনাস প্লাস মাইনাস, সো কাটাকাটি হয়ে গেল, এখানে -7x প্লাস 7 সমান 0। সো এই সাইডে 7xটাকে ওই পারে পাঠিয়ে দাও, তাহলে এক্সের মান চলে এলো কত না 7, সাথে কাটাকাটি হয়ে এক্সের মান চলে এলো 1। নেক্সট ওয়াইয়ের মান এখানে এক্সের, এইখান থেকে ওয়াইয়ের মান বার করে নাও। ওয়াই সমান কী হয়ে যাবে না, ওয়াই সমান পাঠিয়ে দাও 1কে ওই সাইডে -3x, এক্সের মান কত পেয়েছি 1, তাহলে এক্সের মান হয়ে গেল 1, 1 বসিয়ে দিলে -3 সমান -2। তাহলে এইখানে যে বিন্দুটা পেলাম সেটা 1, -2 হয়েছে। এই যে বিন্দুটা আমরা বার করতে চেয়েছিলাম সেই বিন্দুটা হয়ে গেল 1, -2। এবার দেখো বিন্দুটাও পেয়ে গেছি আর স্লোপটাও পেয়ে গেছি, কাম খতম। তাহলে y -2টা ছিল y -2 সমান m এর মান -1, x -1। তাহলে y + 2 সমান -x + 1। এই সাইডে নিয়ে আসো এক্সকে এই পারে ট্রান্সফার করো, y + y এই পারে নিয়ে এসো, +1 সমান 0। তাহলে এইটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, x + y +1 সমান 0, এইটাই হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, সো ইজি ছিল, কোনো কঠিন ছিল না। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন চলে আসছে। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে যে এত বিন্দুগামী এবং এত সরেখার উপর লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, এটাও কোনো অসুবিধা হবে না। বিন্দুটা রয়েছে 2,1। আবার সররেখাটা কী কালারে দেখাচ্ছি না, সররেখাটা দেখো এই কালারে দেখাচ্ছি। সররেখার সঙ্গে এই সররেখা যেটা আছে সেই সররেখার লম্ব সররেখার সমীকরণ চাই। সো কতটা ইজি যদি তোমরা একবার ভাবো, দেখো বিন্দুটা আমরা পেয়ে গেছি অলরেডি। বিন্দুটা আমাদের কি রয়েছে না 2,1 বিন্দু রয়েছে, আর এই সররেখার লম্ব সররেখার সমীকরণ। তাহলে এত বিন্দুগামী এবং এই সররেখা, তাহলে বিন্দু পেয়ে গেছি এবং এই সররেখার আমরা যদি স্লোপটা পেয়ে যাই তাহলে লম্ব সররেখার স্লোপটা পাবো। আর স্লোপটা পেলেই স্লোপ এবং বিন্দু দিয়ে যেটা আমরা প্রতিটা অঙ্কে কাজ করছি, এইটাই হচ্ছে প্রতিটা অঙ্কের ট্রিক, বাস আর কিছু লাগে না সররেখাতে। ঠিক আছে, সো দেখো এই যে এই সররেখার স্লোপ কী করে বার করবে, ওয়াইকে ওই পারে নিয়ে যাও, তাহলে 3/4x, এটাই হয়ে গেল স্লোপ। স্লোপ বার করতে তো জানো না, ইজি। তাহলে আর যদি না জানো তাহলে আমি বলে দিচ্ছি, 3x ওই সাইডে 4y-কে নিয়ে যাও +6। তাহলে ওয়াইকে তুমি শুধুমাত্র ওয়াইকে শুধু রাখো, তাহলে কী হয়ে গেল না 3/4x -6। তাহলে এই যেটা এক্সের কাছে থাকে, ওয়াইয়ের কাছে যদি 1 থাকে, 1 ধরে নাও, কিছু নেই মানে কি 1, তাহলে এক্সের যে থাকবে এক্সের কাছে যেটা, সেইটাই তার স্লোপ হয়। এইটা হচ্ছে নিয়ম। তাহলে এইটা হলো, কিন্তু এর লম্ব সরেখার কী চাই আমাদের, এর লম্ব সরেখার স্লোপ চাই। তাহলে এর লম্ব সরেখার স্লোপটা কী হয়ে যাবে না, লম্ব পারপেন্ডিকুলার সররেখার স্লোপটা m1 ধরে নাও, তাহলে সেটা হয়ে যাবে x ধরে নাও। তাহলে কী করে বার করবে, তোমরা জানোই যে m × m1 সমান -1 হয়। তাহলে 3/4 × x সমান -1, তাহলে x এর মান কত হয়ে গেল -4/3। তাহলে লম্ব সররেখার সমীকরণ কত -4/3। আর সররেখাটা কত বিন্দু করে 2,1। সো দ্য কোয়েশ্চেন ইজ এন্ড। দেখো তাহলে কী হয়ে গেল না, ওয়াই বিন্দুটা পেয়ে গেছি 2,1 আর স্লোপ পেয়ে গেছি -4,3। তাহলে y -1 সমান -4,3 x -2, বাস একটু সাজিয়ে দাও তবেই কাজ শেষ। 3y - 3 সমান -4x + 8। আবার এই সাইডে নিয়ে আসো, -4xটা এই সাইডে এসে +4y হয়ে গেল, 4x হয়ে গেল, আর ওই সাইডে 3টিকে পাঠিয়ে দাও 11। সো এইটাই হচ্ছে এর অ্যান্সার। সো কোয়েশ্চেনগুলো সবই মোটামুটি ঠিকঠাকই কোয়েশ্চেন রয়েছে। এবার আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দেখো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, যে একটা কালার নিয়ে নিই। ঠিক আছে, এত যে সররেখাটা আছে, এত সররেখাটির অক্ষ দুটি দিয়ে রেখাংশ ছেদিত, সরি x cos আলফা y sin আলফা সমান 4, সররেখার অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ বার করতে বলেছে। সো এইটা দেখো, আমরা যে কোয়েশ্চেনটা করলাম একটু আগে, সেই কোয়েশ্চেনের মতো রিপিটেড কোয়েশ্চেন এসেছে, বাস এইটাকে একটু সাজাতে হবে। কী করতে হবে না, x cos আলফা যেটা রয়েছে সেইটা একটু সাজিয়ে লিখো, x cos আলফা প্লাস কী রয়েছে y sin আলফা সমান 4। তো সাজিয়ে কীভাবে লিখবে, x/4 cos আলফা, যেটা আমরা একটু আগে পিএ করলাম সেই জিনিসটাই রিপিট হয়েছে, /4 sin আলফা সমান 1। তাহলে আরও কি ছবিটা আঁকবো, এঁকে দিই তাহলে একবার। ছবিটা অবশ্য দরকার নেই, তাও আমি তোমাদের বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই সাইডেরটা x হয়েছে
এই সাইডেরটা ওয়াই। আমি আগেরগুলো তো দিতে হয়তো ভুলে গেছিলাম, তোমরা দিয়ে দেবে, কারণ ওটা নিয়ম হয়েছে, মানে ওটা নিয়মেই বটে, ওটা না দিয়ে ভুল, ঠিক আছে। সো এইখানে আমরা নিয়ে চলে এলাম, তাহলে এইখানে কী হয়ে গেল না, 4/cos আলফা, এটা কিছু নয়, 4/cos আলফা সমান 0, 4/cos আলফা কমা 0, আর এখানে 0,4/sin আলফা। তাহলে মধ্যবিন্দুকে আমরা কী ধরে নিই, এবার আমরা আলাদা একটা ধরে নিই, আলফা কমা বিটা ধরে নিই, এইচ কমা কে, আলফা কমা বিটা, যেটা মন তোমরা ধরে নাও একটা। এর মধ্যবিন্দু আমি ধরে নিলাম আলফা কমা বিটা, ঠিক আছে, আলফা কমা বিটা। তাহলে আলফার মান কত হয়ে গেল না, আলফা সমান 4/2cos আলফা। আচ্ছা, আলফার মান আলফা ধরা যাবে না, আমার একটা ভুল হয়ে গেল, কারণ অলরেডি আলফা রয়েছে এখানে। এইচ কমা কে ধরো, আলফা ধরা যাবে না, কারণ কোস আলফা রয়েছে, কোস আলফা সাইন আলফা রয়েছে। তাহলে এইচের মান হয়ে যাবে এটা, এইচ, ঠিক আছে। সো এইখান থেকে তোমরা কস আলফার মান বলো, কস আলফাকে ওই পারে পাঠিয়ে দাও, কস আলফা সমান হয়ে গেল 2/H। সেইভাবে তোমরা ইজিলি বলতে পারবে সাইন আলফাটাও কী হবে না, আমি একবারই ডাইরেক্ট এখন বলে দিচ্ছি, সাইন আলফাটা হয়ে যাবে 2/K। তোমরা বাস অ্যাডজাস্ট করো, তো অ্যাডজাস্ট করলে কী হবে না, কে সমান 4/2 সাইন আলফা, 2 কেটে দেবে, তাহলে সাইন আলফা সমান 2/K। এবার সিম্পল তোমরা বলবে যে আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান কী হয় না, এক হয়। তাহলে সেই একই ফর্মুলা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1। সাইন স্কোয়ারের জায়গায় লিখে দাও 4 + K স্কোয়ার প্লাস 4 + H স্কোয়ার সমান 1। আর তোমরা 4 দিয়ে ভাগ করে দাও, প্রতিটাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/K স্কোয়ার প্লাস 1/H স্কোয়ার সমান 1/4 হয়ে গেল। এবার এর সঞ্চার পদ চাই তো, এক্সের জায়গায় বসিয়ে দাও কে, সরি, এইচ সমান বলতে ভুলে গেল, এইচ সমান কি এক্স, আর কে সমান ওয়াই বসিয়ে দাও, তাহলে এই সঞ্চার পথ পাওয়া যাবে 1/, এটাকে আমি সাজিয়ে লিখে দিচ্ছিলাম 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান হয়ে গেল 1/4। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সেই ওই পি এর কোয়েশ্চেনটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার, পি এর মোটামুটি ওই সেম পি এর কোয়েশ্চেনটা দেখতেই পাচ্ছ, সেম অনেকটা পি এর কোয়েশ্চেনটা একটু আলাদা, বাস ধরনটা একই, ঠিক আছে। এবার চলে আসো আমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, এত একটা সরলরেখা রয়েছে, আরেকটা সরলরেখা রয়েছে কি না, আরেকটা সরলরেখা দেখো, এত সরলরেখা, এদের ছেদবিন্দু চাই, এবং আরেকটা সরলরেখা রয়েছে কি না, এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ চাই। সিম্পল কি করে করবে আগে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি সরলরেখার দুটো নিয়ে নিই, এই একটা সরলরেখা রয়েছে, এই সাইডে ধরে নিলাম, আর একটা সরলরেখা কী রয়েছে না, এই সাইডে ধরলাম। এইখান থেকে আমি কি পাবো না, এইখান থেকে আমি ছেদবিন্দুটা পেয়ে যাব, ঠিক আছে, এইখান থেকে আমি ছেদবিন্দুটা পেয়ে যাব, সেই ছেদবিন্দুটা পেয়ে যাব। আর এই সরলরেখা যেটা আছে, যেটা আমি দেখিয়েছি এই কালারে, এই সরলরেখার একটা স্লোপ পাবো। স্লোপটাও আমি এখনই ডাইরেক্ট বলে দিচ্ছি, এই সরলরেখার স্লোপটা কী হয়ে যাবে না, ওই সাইডে নিয়ে যাও ওয়াইকে, তাহলে হয়ে যাবে 1/3। তাহলে এর যেটা লম্ব সরলরেখা তার স্লোপ কত হবে না, -3, কারণ গুণ করলে দেখো -1 হচ্ছে, ঠিক আছে। আবার এদের ছেদবিন্দু চাই, এই যে দুটো সরলরেখা বললাম এদের ছেদবিন্দু বার করো। তাহলে সরলরেখা দুটো আমি এবার ডাইরেক্ট করছি, কারণ আগে একবার বুঝিয়েছি। এই সরলরেখা দুটো, প্রথম সরলরেখা রয়েছে এই সরলরেখাটার সাথে, আর এই সরলরেখাটা, এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা, ঠিক আছে। এবার আমি এর সঙ্গে 3 গুণ করে করছি একেবারে। তাহলে প্রথমটা হয়ে গেল 6x - 3y প্লাস 15 সমান 0। আরেকটা সরলরেখা রয়েছে 5x প্লাস 3y মাইনাস 4 সমান 0। বাস এখান থেকে x y এর মান বার করো, এমনিতেই কাটাকাটি হয়ে গেল। 11x সমান ওই সাইডে পাঠিয়ে দাও, এই সাইডে +11টা ওই সাইডে পাঠিয়ে দাও, -11 হয়ে গেল। তাহলে x এর মান হয়ে গেল -1। এবার y এর মান চাই, y এর মান কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, কোন সমীকরণটা সহজ রয়েছে, এই সমীকরণটা সহজ রয়েছে, এইখানে y এর মান বসিয়ে দাও। তাহলে y-কে ওই পারে নিয়ে যাও, 2x + 5 সমান y, আর x এর মান আমরা এখনই পেলাম -1। তাহলে x এর মান যদি -1 বসিয়ে দিই, তাহলে y সমান হয়ে গেল 3, কারণ -2 হয়ে যাবে, y সমান 3। তাহলে এখানে পেয়ে গেলাম -1,3, ঠিক আছে। এইবার বিন্দুটাও পেয়ে গেছি, আর কি চাই, আর কিছু চাই না। বিন্দুটা হয়ে গেছে -1,3, আর স্লোপটা হয়ে গেছে কত না, -3। সো বাস বেসিক্যালি এই জিনিসটাই ছিল পুরো কোয়েশ্চেনটাতে। ওয়াই সাজিয়ে দাও,
ওয়াই মাইনাস থ্রি সমান স্লোপ মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মানে হয়ে গেল প্লাস। দেখতে পাচ্ছ এখানে মাইনাসটা আছে তার জন্য এটা প্লাস হয়ে গেল। তাহলে ওয়াই মাইনাস থ্রি সমান মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি। এবার এটাকে এই সাইডে নিয়ে আসো, মাইনাস থ্রি তো কাটাকাটি চলে গেল, থ্রি এক্স প্লাস ওয়াই সমান জিরো। ঠিক আছে, সো ইজি কোয়েশ্চেন ছিল, কোনো কঠিন ছিল না। ঠিক আছে, কিন্তু এখানে একটা কী ভুল করে জানো সবাই, এখানে 2a দেখে সবাই চমকে যায়। 2a কী, কারণ 2 এর কোনো কোয়েশ্চেনে কোনো কাজেই নেই, বাস ওটাকে এমনি বিভ্রান্তির জন্য রাখা হয়েছে। ঠিক আছে, সো এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। এবার নেক্সট কোয়েশ্চেনটা হয়েছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তালিকায় পড়ে। এইখানে যে দুটো কোয়েশ্চেন রয়েছে, দাঁড়াও আমি এখানে দুটো কোয়েশ্চেন দেখাচ্ছি, লাস্ট দুটো কোয়েশ্চেন আমাদের রয়েছে, লাস্ট দুটো কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ। এই দুটো কোয়েশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর এই দুটো কোয়েশ্চেন একটু লেন্দি কোয়েশ্চেন, তাই আমি এই দুটো কোয়েশ্চেনকে দুটো পেজ নিয়ে করে দেখাবো। প্রথমে দেখো কি বলা হয়েছে, কালার সেম রাখা যাক। একটা অতিভুজ আছে, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ যার সমীকরণ রয়েছে এত, আর বিপরীত শীর্ষবিন্দুটা যেটা রয়েছে না, বিপরীত শীর্ষবিন্দুটাকে আমি এই কালার দেখাচ্ছি, বিপরীত শীর্ষবিন্দুটা 2,3 হলে ত্রিভুজের অপর দুটি সমীকরণটা নির্ণয় করো। তাহলে আগে সমদ্বিবাহু ত্রিভুজটা আঁকা যাক। ঠিক আছে, সমবাহু ত্রিভুজটা এখানে দাঁড়াও, সমদ্বিবাহু সমকোণী। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে তার সমকোণটা 90 ডিগ্রি। তাহলে বাকি যেটা দুটো বেঁচে থাকলো সেটা কী হলো না, 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো, এইবার আমি সরলরেখার সমীকরণগুলো অ্যাড করছি একে। অতিভুজ যেটা রয়েছে সেটা রয়েছে এইখানে, সেটার সমীকরণটা অলরেডি আমি ডিনোট করেছি এই কালারটা দিয়ে, তার জন্য এই কালারটা দিলাম। কি রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান জিরো সমান জিরো। ঠিক আছে, আবার যেটা শীর্ষবিন্দু রয়েছে সেইটা রয়েছে কি না, দেখো শীর্ষবিন্দু রয়েছে 2,3। তাহলে আমাকে যেটা করতে হবে সেইটা রয়েছে কি না, আমাদেরকে যেটা বার করতে হবে সেইটা রয়েছে এই যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটার সমীকরণ চাই। কিভাবে করবে, অনেকটাই মানে একদম সিম্পল, যদি তোমরা ভালো করে ভাবো। তাহলে দেখো আমাদের টার্গেটটা কী হবে, টার্গেটটা দেখো, প্রথমে আমরা 10-45 ডিগ্রির মান জানি। তাহলে একটা জিনিস আমি বলি, এই যে দেখো একটা জিনিস দেখো ইজিলি কনফার্ম হয়ে যাবে। এই বিন্দুকে আমি 2,3 বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ কী হতে পারে, y-3 সমান স্লোপ ইন্টু x-2, স্লোপ মানে প্রবণতা জানোই তো। ঠিক আছে, তাহলে এইখান থেকে m এর মান শুধু চাই। আবার তুমি যদি দেখো তাহলে এখান থেকে আমি m1 এর মান বার করে ফেলবো। m1 এর মান কত হয়ে যাবে না, m1 এর মান হয়ে যাবে ওয়াইকে এখানে রেখো, এক্সকে ওই পারে নিয়ে যাও -1। ঠিক আছে, আর এদিকে 10-45 ডিগ্রি মানও পেয়ে গেছি। তাহলে সিম্পল লাগান দাও ফর্মুলা, 10-45 সমান মড অফ m চাই, আর একটা মান পেয়ে গেছি -1, মানে মাইনাস দিয়ে -1, আর 1 মাইনাস প্লাস দিয়ে m ইন্টু -1, যেটাকে আমি একবারে লিখছিলাম, তোমাদের জন্য লিখলাম না। ঠিক আছে, 1 সমান, তাহলে মডের ভিতরে কী হয়ে গেল না, m+1 1 মাইনাস m। তাহলে একবার প্লাস ধরে নাও, এবার প্লাস যদি ধরি তাহলে প্লাস ধরলে কী হয়ে গেল না, m+1 1 মাইনাস m। তাহলে ওই সাইডে নিয়ে যাও, 1 মাইনাস m সমান m+1। তাহলে mকে ওই পারে নিয়ে যাও, কিন্তু এক কাটা পড়ে গেছে, 2m সমান 0। তাহলে একবার কি হলো না, একবার m এর মান 0 হলো, এখান থেকে 2m 0 মানে m 0। আরেকবার চাই, সেটা আমি পরের পেজে দেখাচ্ছি। আরেকবার মাইনাস ধরে করছি। ঠিক আছে, তাহলে -1 সমান কী রয়েছে একবার দেখে নিই, m+1 1 মাইনাস m। ঠিক আছে, m+1 1 মাইনাস m, তাহলে -1 প্লাস m সমান m+1। দেখো এখানে এমই চলে গেলো, তার মানে m এর মান কি, ইনফিনিটি। এইবার আমরা সরলরেখাটায় চলে আসি। সরলরেখাটা কত বিন্দুগামী ছিল, 2,3। অলরেডি একবার এখানে বানিয়ে দিয়েছি, আরেকবার এখানেও বানিয়ে দিচ্ছি। 2,3 সরলরেখার কী হবে, 2,3 ছিল বিন্দুগামীটা, আর m এর মান একবার 0, একবার পেয়েছি ইনফিনিটি। m এর মান দুটো পেয়েছি, একবার 0 আর একবার ইনফিনিটি। সেখান থেকে দুটো সরলরেখার সমীকরণ ইজিলি চলে আসবে। তাহলে সরলরেখার সমীকরণটা হবে y-3 সমান m ইন্টু x-2। যখন আমি m এর মান 0 রাখবো, m সমান 0 রাখবো, তখন এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে y-3 সমান 0, y-3 সমান 0। আরেকবার যখন m ইনফিনিটি রাখবো, তখন আমি কী করবো না, y-3/m করে নেব।
সমান এক্স মাইনাস টু। তো এম এর মান যখনই আমি ইনফিনিটি করে দেবো তখন সামথিং বাই ইনফিনিটি সমান 0। তাহলে আরেকটা সমীকরণ চলে আসবে এক্স মাইনাস টু সমান 0। তাহলে এই যে দুটো সমীকরণ, সেই দুটো সমীকরণ হচ্ছে এইগুলো, ওয়াই মাইনাস থ্রি সমান 0, এক্স মাইনাস টু সমান 0। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আব চলে আসি এইবার যে কোয়েশ্চেনটা আছে সেইটাও একটা ইম্পর্ট্যান্ট তালিকায় থাকবে। সেই কোয়েশ্চেনটা রয়েছে প্রতিফলিত রশ্মি নিয়ে। দেখো কী কোয়েশ্চেনটা রয়েছে। প্রথমে আমি কালারটা নিয়ে নিই। রেখা রয়েছে একটা রশ্মি রেখা এত সরলরেখা বরাবর আপতিত হয়ে এত সরলরেখায় মিলিত হয়েছে। ঠিক আছে, মানে দাঁড়াও এই কালারটা চেঞ্জ করিনি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। এই সরলরেখাটা আপতিত হয়েছে আর মিলিত কোন সরলরেখায় হয়েছে না, মিলিত হয়েছে এত সরলরেখায়। ঠিক আছে, তারপর তা প্রতিফলিত হয়। তাহলে প্রতিফলিত রেখার সমীকরণ চাই। আমি এবার বানিয়ে দিচ্ছি কেমন করে। দেখো সরলরেখা যেটাতে মিলিত হয়েছে ওই সরলরেখাটা বানাচ্ছি। এই সরলরেখাটাতে এসে মিলিত হয়েছে, আর যেটা আপতিত হয়েছে যে সরলরেখাটা সেইটা রয়েছে এরকমভাবে। তাহলে আমাদের যে সরলরেখাটা বার করতে বলেছে সেইটাকে আমরা এই কালারে ধরে নিই। তাহলে এই কালার দিয়ে আমি এখানে ডিনোট করছি। তাহলে এই সরলরেখাটার সমীকরণটা আমাদেরকে বার করতে বলেছে। দেখতেই পাচ্ছ এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করো। ঠিক আছে, সো কেমন করে করবে দেখো। প্রথম যে সরলরেখাটা রয়েছে এটা কি রয়েছে, আমি এটা লিখে দিই, এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ সমান 0। তাহলে এর আমাকে স্লোপটা বলো, এর স্লোপ কী হয়ে যাবে, একে m1 বলছি, এর স্লোপ কী হয়ে যাবে, ওয়াইকে ওই পারে পার করো, তাহলে 1/2x, তাহলে স্লোপ হয়ে গেল 1/2। আরেকটা এর সরলরেখা দেওয়া রয়েছে, এই যে এই অরেঞ্জ কালার সরলরেখাটা, সেটা কী রয়েছে না 3x মাইনাস টু ওয়াই প্লাস 7 সমান 0। তাহলে এইখান থেকে তুমি আমাকে স্লোপটা বলো, ওয়াইকে ওই পারে পাঠাও, তাহলে এইখান থেকে m2 হয়ে গেল 3/2, স্লোপ 3/2। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি থিটা কি পাবো না, আমাকে বলো সূত্র লাগালে। তাহলে এইখান থেকে আমি টেন থিটার সূত্র লাগাচ্ছি, এই সাইডে যাই, এই সাইডে করি। তাহলে একটা m1 1/2, একটা 3/2। তাহলে টেন থিটা চাই 1/2 আর 3/2। টেন থিটা সমান একটা রয়েছে 3/2 মাইনাস 1/2, 1 প্লাস গুণ করে দাও একেবারে 3/4 হয়ে গেল। তাহলে একটু থিকনেসটা কম করতে দাও। তাহলে টেন থিটাকে টেন থিটা রাখো, এই উপরে হিসাব করো কী হয়ে গেল 2/2 বাই 7/4। উপরে কাটাকাটি 1 পড়ে থাকলো, চলে গেল 7, নিচে থেকে গেলো 4 উপরে, তাহলে 4/7 হয়ে গেল টেন থিটার মান। টেন থিটার মান আমি পেয়ে গেলাম 4/7, 4/7 টেন থিটা। তাহলে এই দিকের যেটা থিটা সেটাও সেম থিটাই হবে 4/7, মানে টেন থিটাটা, থিটা নয় টেন থিটা বলতে হবে, সেটাও 4/7 হবে। এবার এই যে বেগুনি ইয়েলো কালারের, এর আমাকে কি চাই, এর শুধু আমার চাই স্লোপটা। এর স্লোপটাকে আমি ধরে নিচ্ছি, স্লোপ পেয়ে গেলেই সরলরেখার সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমি একটা আলাদা পেজে যাই। দেখো এইবার আমি একটু ছবিটাকে ড্র করে দিচ্ছি, যতটা দরকার ততটাই ড্র করছি। এইটা চাই, আর এখন শুধুমাত্র এইটুকুটাই চাই। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে আমাদের কাজ। তাহলে এর যেটা স্লোপ ছিল সেই স্লোপটা ছিল, এর ছিল m2 ছিল 3/2 ছিল, যতটা মন বলছে 3/2, হ্যাঁ 3/2 ছিল। আর টেন থিটার মান যেটা ছিল সেটা ছিল 4/7। ঠিক আছে, টেন থিটার মান 4/7 এসেছিলো। তাহলে এইবার এখান থেকে আমাকে শুধুমাত্র গ্রিনওয়ালা এমটা চাই, এটাকে এম ধরলাম। এর এমটা পেয়ে গেলেই আমি এই সরলরেখার এম পেয়ে যাব। তারপর আমি কি করব না, তারপর আমি দাঁড়াও আমি তোমাদের দেখে দিচ্ছি। আগে এমটা চাই, তাহলে আমাদের মোটামুটি সব কাজই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে এমটা বার করি। তাহলে টেন থিটা সমান 3/2 মাইনাস m 1 প্লাস 3m/2। ঠিক আছে, এবার টেন থিটার মান কত ছিল না 4/7 সমান 3m মাইনাস 2m। নিচে দেখো, নিচে 2 রয়েছে, আর এইখানে দেখো 2 প্লাস 3m/2। তাহলে 2 তো কাটা পড়ে গেল। ঠিক আছে, তাহলে এইখানে কি হলো না 4/7 সমান 3 মাইনাস 2m 2 প্লাস 3m। এইখানে আমাকে এইটা আমি পজিটিভ ধরে করলাম। তাহলে এইখানে বাস একটু হিসাবটা করতে হবে। তাহলে হয়ে গেল 8 প্লাস 12m সমান 21 মাইনাস 14m। তাহলে 21 এই সাইডে 14কে নিয়ে আসো, ওই সাইডকে 8কে নিয়ে যাও। তাহলে এইখানে কত হয়ে গেল না 26m সমান 13।
তাহলে এম এর মান কি চলে এলো, এম এর মান 1/2, যেটা আগের সরলরেখাটায় চলে এলো, তার মানে এটা হয়ে যাবে অগ্রাহ্য। এখানে প্লাস ধরে করাটা হয়ে গেলে অগ্রাহ্য, তাহলে এইবারে মাইনাস ধরে করতে হবে। কারণ এম এর মান 1/2 কেন হলো না, কারণ যেটা আপতিত হয়েছিল সেই সরলরেখাটার এম এর মান 1/2, এখানে আমাদের প্রতিফলনটা চাই। তাহলে মাইনাস ধরে করলে -4/7 সমান 3 - 2m বাই 2 + 3m। তাহলে এখানে হয়ে গেল -8 -12m সমান 21 - 14m। ঠিক আছে, তারপরে দেখো কী হয়ে গেল না, তোমরা 14কে এই সাইডে নিয়ে আসো, তাহলে হয়ে গেল 2m সমান ওই সাইডে 29। তাহলে এম এর মান হয়ে গেল 29/2। এইটা হচ্ছে এম এর মান। এইটা 50% আমাদের কাজ শেষ। ঠিক আছে, 50% কাজ শেষ। এবার শুধুমাত্র কী চাই না, এবার শুধুমাত্র চাই এই যে এই দুটো সরলরেখা যেখানে মিলিত হয়েছে সেই সরলরেখাটার মিলিত বিন্দুটার স্থানাঙ্ক চাই। সেইটাকে আমি এই কালিটা দিয়ে ডিনোট করছি, মিলিত বিন্দুর স্থানাঙ্ক চাই। তাহলে কি করে করবে, ইজিলি দুটো বিন্দু অপনয়ন পদ্ধতিতে সলভ করে দাও। সলভ করলে কী হবে না, দেখো 2y 2y দুজনেরই আছে, আমাদের কোনো করারই দরকার নেই। তাহলে x - 2y + 5 = 0, আর একজনের কত রয়েছে x - 2y + 7 = 0। তাহলে 2y, আচ্ছা দুজনে মাইনাসে রয়েছে, তাহলে সরি 2y ছিল না, 3x ছিল, ও 2y ছিল। তাহলে একে প্লাস করে দাও, ওকে মাইনাস করে দাও, একে মাইনাস করে দাও, কাটাকাটি হয়ে গেল -2x, আর এদিকেই -2 রয়েছে সমান 0। তাহলে x ওই সাইডে 2কে পাঠিয়ে দাও, তাহলে -1। তাহলে ওয়াইয়ের মান বলে দাও, ওয়াইয়ের মান কী হয়ে যাবে না, ওয়াইয়ের মান যে কোনো এইখান থেকে ওয়াইয়ের মানটা বার করো। তাহলে প্রথমে x + 5 = 2y করো, তাহলে x + 5/2 = y। আর এক্সের মান আমরা অলরেডি কত পেয়ে গেছি, -1। তাহলে -1 যখন বসিয়ে দেবো তখন উপরেরটা 4 হয়ে যাবে। এক্সের মান যদি -1 বসিয়ে দিই তাহলে উপরে 4 হয়ে যাবে, তাহলে ওয়াইয়ের মান হয়ে যাবে কত না 2। তাহলে 2, তাহলে এই যে সরলরেখার সমীকরণ -1, 2 পেয়ে গেলাম। আর অলরেডি স্লোপটা কত পেয়েছি না, স্লোপটা পেয়েছি দেখে নাও 29/2। ঠিক আছে, তাহলে স্লোপটা পাওয়া গেছে 29/2। তাহলে y - 2 সমান 29/2। আচ্ছা পজিটিভ না নেগেটিভ ওটাও দেখে নিতে হবে, পজিটিভে পাওয়া গেছে 29/2, আর x মাইনাস মাইনাস হয়ে গেল +1। তাহলে একটু সাজিয়ে লিখে দিলেই কত হয়ে গেল না, 2y সমান -4 সমান 29x + 29। তাহলে ওয়াইকে ওই পারে নিয়ে যাও 29x, ওয়াইকে ওই সাইডে নিয়ে যাও 2y, আর +4কে -4কেও এই পারে নিয়ে এসো, তাহলে হয়ে গেল 9 আর 4 33 সমান 0। এইটা হয়ে গেছে কারেক্ট অ্যান্সার। সো আজকে এতটাই ছিল। কেমন লাগলো কোয়েশ্চেনগুলো, আর এই কোয়েশ্চেনগুলো কটা তোমরা নিজে থেকে করতে পারলে, আর কোয়েশ্চেনগুলো কেমন ছিল সেটাও জানাবে। কোয়েশ্চেনের লেভেলটাও ঠিকঠাকই ছিল। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।